বরিশালের ডিভিশনালের রেলওয়ে ম্যানেজার আজ মুর্শিদাবাদের বিভিন্ন রেল স্টেশন পরিদর্শনে আসেন। এই পরিদর্শনকে ঘিরে রেল যাত্রীদের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরার উদ্যোগ নেয় প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ লালগোলা। সংগঠনের পক্ষ থেকে ডিআরএম এর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে মূলত লালগোলা লাইনে চলাচলকারী ট্রেনগুলিতে শৌচাগারযুক্ত কোচ সংযোজনের দাবি জানানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ দূরত্বের যাত্রায় শৌচাগারের অভাব চরম দুর্ভোগ সৃষ্টি করছে। বিশেষ করে মহিলা বয়স্ক শিশুদের জন্য এই সমস্যা অত্যন্ত কষ্টদায়ক। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ধনধান্য এক্সপ্রেস প্রতিদিন চালুর দাবি জানানো হয়। বর্তমানে নির্দিষ্ট দিনে চলাচলের ফলে বহু যাত্রীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে দাবি করা হয়েছে। প্রতিদিন ট্রেনটি চালু হলে লালগোলা ও সংলগ্ন এলাকার মানুষ কলকাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতে বড় সুবিধা পাবেন বলে মত সংগঠনের সদস্যদের। স্মারকলিপিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়। কৃষ্ণপুরের ১৭১ নম্বর রেলগেট থেকে লালগোলার ১৭৩ নম্বর রেলগেট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। অভিযোগ, রেল সংলগ্ন এই রাস্তায় বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া ও রোগী বহনকারী গাড়ি চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে। প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশায় আমরা ডিআরএম এর কাছে এই দাবি জানিয়েছি। দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা আশা করছি। ডিআরএম বিষয়গুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় দপ্তরে পাঠিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে সংগঠন সূত্র জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই দাবিগুলি বাস্তবায়িত হলে লালগোলা আইনের যাত্রী পরিষেবা ও এলাকায় যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। লালগোলা থেকে শাহিদুল্লাহর উপর, প্রিন্ট বি ২৪। আমরা প্রধানত যে আমাদের শিয়ালদা লালগোলা ট্রেনগুলো টয়লেট নেই, এর জন্যই জানিয়েছি যে এগুলো মেমু হোক বা যে কোনো ধরনের টয়লেট যুক্ত ট্রেন দেওয়া হোক। স্পেশালি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা যাতে টয়লেট যুক্ত করা হয়, যতক্ষণ মেমু না আসছে ততক্ষণ যাতে পুরনো কনভেনশনাল রেক দিয়েও চালানো হয়, এই দাবি আমরা করেছি। সেই সঙ্গে ধনধান্য এক্সপ্রেসকে সপ্তাহে ৭ দিন করার জন্য আবার দাবি জানিয়েছি। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যাতে মাস দুয়েকের মধ্যে যাতে ৬ দিন অন্তত যাতে করা যায়, সেটা উনি দেখবেন। ১৭১ গেট থেকে লালগোলা ১৭৩ গেট পর্যন্ত রাস্তা খুব বেহাল অবস্থা। ওই রাস্তা যাতে অবিলম্বে রিপেয়ার করা হয় সে ব্যাপারে দাবি জানিয়েছি এবং ওনাকে বলেছি যে উনি যেহেতু গাড়িতে যাচ্ছেন লালগোলার দিকে, তাহলে উনি স্বচক্ষেই দেখতে পাবেন রাস্তার দুরবস্থা কেমন। তিনি আশ্বাস দিলেন যে রাস্তাটা করে দেবেন, দেখছেন। আমার নাম রাজেন্দ্র তাঁতের, আমি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের প্রেসিডেন্ট আর লালগোলা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।